আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 4 এর সেট তত্ত্ব থেকে। আমরা দুটি সেটের সংযোজন বিয়োজন সংক্রান্ত প্রায়োগিক সমস্যা, যেগুলো মূলত বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত, সেই ধরনের অঙ্কগুলো করব। তাহলে আমরা দেখি, যদি দুইটা সেট থাকে এমন যে একটা সেট হচ্ছে এ আর একটা সেট বি। ধরে নিই যে এ দ্বারা চা পছন্দ করে এমন লোকের সংখ্যা বোঝায়, আর বি দ্বারা কফি পছন্দ করে এরকম লোক সংখ্যা বোঝায়। তাহলে দুইটা সেটের ক্ষেত্রে আমরা মোট লোক সংখ্যাকে ধরবে এন ইউ। আর যদি এন এ ইউনিয়ন বি দ্বারাও আমরা মোট লোক লোক সংখ্যা বুঝবো, যদি এমন হয় যে এই দুইটার একটাও পছন্দ করে না, এরকম লোক না থাকে, তাহলে এই এন ইউ সমানই হবে এন এ ইউনিয়ন বি। তো সেই ক্ষেত্রে এন এ দ্বারা বোঝাবে যারা চা পছন্দ করে তাদের সংখ্যা, এন বি দ্বারা বোঝাবে যারা কফি পছন্দ করে তাদের সংখ্যা, আর এন এ ইন্টারসেকশন বি এটা দ্বারা বোঝাবে যারা চা ও কফি পছন্দ করে তাদের সংখ্যা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেখানে আছে যে এই মূলত ইন্টারসেকশন দ্বারা ও এবং এই এটা বোঝায়, আর ইউনিয়ন দ্বারা অথবা বোঝায়। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা সেটের যদি সংযোজন বিয়োজন আমরা করি, তাহলে আমরা যে কয়টা সূত্র পাই তা হলো, এক নম্বর হচ্ছে এন এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই ক্ষেত্রে যদি এমন হয় যে মানে ঘটনা দুইটা যদি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হয়, মানে একটার সাথে আরেকটার যদি কোনো সংযোগ না থাকে, মানে কমন জিনিস না থাকে, তাহলে শুধু এন এ প্লাস এন বি সমানই হবে এন এ ইউনিয়ন বি। আর এন এ ইউনিয়ন বি প্রাইম সমান হবে এন ইউ মাইনাস এন এ ইউনিয়ন বি। আর এন এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হবে এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এইখানে মনে রাখতে হবে যে এই সূত্রটা মনে রাখার পদ্ধতি হচ্ছে একটা একটা যোগ, তার মানে এ আর এন বি যোগ আর দুইটা বিয়োগ। আবার এই ক্ষেত্রে সূত্র মনে রাখার পদ্ধতি হচ্ছে এন এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে যেটা ফাঁকা আছে সেটা প্রথমে লিখতে হবে এন এ, আর দুইটা একসাথে বিয়োগ করতে হবে। আবার যদি এন এ ইন্টারসেকশন বি প্রাইম এ এ প্রাইম ইন্টারসেকশন বি যদি করি, তাহলে বি ফাঁকা আছে, সুতরাং বি আগে লিখতে হবে এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। একটা আহ, উদাহরণের মাধ্যমে আমরা অঙ্কটা দেখছি। যেমন এখানে আমি একটা অঙ্ক দিছি, সেটা হচ্ছে যে প্রথমত হিসাব বিজ্ঞান বিভাগের 500 জন ছাত্রের উপর একটা জরিপে দেখা গেছে যে 200 জন চা পছন্দ করে, আর 250 জন কফি পছন্দ করে, আর 75 জন উভয় পছন্দ করে। সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে: কতজন কোনোটি পছন্দ করে না, কতজন শুধু চা পছন্দ করে। এই বিষয়গুলো আনসার করব। প্রথমেই আমরা ধরে নিব যে, অর্থাৎ দুইটা সেট যদি দেয়া থাকে, তাহলে যদি অঙ্কে কিছু বলা না থাকে, অর্থাৎ আহ, চা পছন্দ করে সেটাকে যদি টি দিয়ে ধরতে বলে, তাহলে তাই তাই ধরতে হবে। আর যদি কিছু না বলা থাকে, তাহলে আমরা প্রথমটাকে ধরবো এ আর পরেরটাকে ধরবো বি। তো সেই হিসেবে আমরা এখানে যেহেতু কিছু বলা নাই, ধরে নেই যে যারা চা পছন্দ করে এই ধরনের লোকের সেট হচ্ছে এ, আর যারা কফি পছন্দ করে এই ধরনের লোকের সেট হচ্ছে বি। তো আমাদের যে প্রশ্নে যে মানগুলো দেয়া আছে সেগুলো তাহলে কি কি মিন করছে সেটা আমরা বুঝে নেই। প্রথমত হচ্ছে মোট লোক সংখ্যা দেয়া আছে 500, তার মানে এন ইউ সমান 500। আর উম, এ মানে চা পছন্দ করে এরকম লোক দেয়া আছে 200, তার মানে এন এ সমান 200। আর কফি পছন্দ করে এরকম লোক দেয়া আছে 250 জন, তার মানে এন বি সমান 250 জন। আর উভয় পছন্দ করে সেরকম দেয়া আছে 75 জন, সেই হিসাবে এন এ সংযোগ বি, সরি সরি, এন এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 75। তো আমাদের এখন প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কতজন কোনোটি পছন্দ করে না। তাহলে কোনোটি পছন্দ করে না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে এই এ ইউনিয়ন বি, তার মানে হয় এ পছন্দ করে অথবা বি পছন্দ করে।
তাহলে এ পছন্দ করে অথবা বি পছন্দ করে না যারা, অর্থাৎ সেট তো দুইটাই, মানে জিনিস তো দুইটা, এ আর বি, এ অথবা বি কোনোটাই পছন্দ করে না, তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। তো এটার সূত্র হচ্ছে যে কোনো জিনিসের উপরে প্রাইম থাকলে ওটা ইউ ইউ থেকে বাদ যায়, তাহলে এন ইউ মাইনাস এন এ ইউনিয়ন বি। এখানে আমরা এন এ ইউনিয়ন বি এর সূত্র দেখেছিলাম। এন এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে একটা একটা যোগ, মানে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এন ইউ সমান 500, এখানে এ এর মান 200, বি এর মান 250, আর এটার মান 75। তাহলে থাকে হচ্ছে 500 থেকে 375 বিয়োগ, তার মানে কোনোটি পছন্দ করে না এরকম লোকের সংখ্যা হচ্ছে 125 জন। নেক্সট প্রশ্নে আসি আমরা। নেক্সট প্রশ্ন ছিল যে কতজন শুধু চা পছন্দ করে। তাহলে শুধু চা পছন্দ করা মানে হচ্ছে এখানে চা হলো এ আর কফি হচ্ছে বি, তার মানে সকল ক্ষেত্রে শুধু যখন আমরা আসবে তখন ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে চা পছন্দ করে আর কফি পছন্দ করে না, এরাই হচ্ছে শুধু চা পছন্দ করে। সেই হিসাবে চা পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না, এরাই হচ্ছে শুধু চা পছন্দ করে। আর এই ক্ষেত্রে সূত্র হচ্ছে যেটা ফাঁকা সেটা প্রথমে লিখবো, অর্থাৎ এন এ লিখবো, আর দুইটা বিয়োগ দেবো, অর্থাৎ কমনটা বিয়োগ দেবো। তাতে এন এ এর মান 200 মাইনাস এন এ ইন্টারসেকশন বি এর মান 75, তাহলে থাকবে 125। আবার পরেরটা ছিল কতজন শুধু কফি পছন্দ করে। তাহলে শুধু কফি পছন্দ করে তার মানে এই যে হচ্ছে যে আহ, চা পছন্দ করে না। তাহলে চা পছন্দ করে না কিন্তু কফি পছন্দ করে, এরাই হচ্ছে শুধু কফি পছন্দ করে। তো এক্ষেত্রে এই শুধু কফি, কফি থেকে উভয়টা বাদ দিলেই শুধু কফি পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন ছিল কতজন শুধু একটি পছন্দ করে। তো শুধু একটি পছন্দ করে মানে কি, শুধু চাও পছন্দ করতে পারে আবার শুধু কফি পছন্দ করতে পারে। তাহলে শুধু চা পছন্দ করে এরা আর শুধু কফি পছন্দ করে এরা, তাহলে এই দুইটা যোগ করলে শুধু একটি পছন্দ করে এরকম লোক পাওয়া যাবে, সেটা হচ্ছে 300। আবার বলছে কতজন কমপক্ষে একটি পছন্দ করে। তাহলে কমপক্ষে একটি যদি পছন্দ করে সেই ক্ষেত্রে একটাও পছন্দ করতে পারে আবার দুইটাও পছন্দ করতে পারে। তাহলে এইখানে একটি পছন্দ করে এরকম আছে 300, আর দুইটা পছন্দ করে এরকম আছে 75। সেটা যদি আমরা যোগ করে দিই তাতেও আসে 375। আবার কমপক্ষে একটি পছন্দ করে মানে হচ্ছে এ আর বি, তো তার মধ্যে একটা পছন্দ করে এরকম লোক হচ্ছে এ ইউনিয়ন বি, তার মানে এর বাইরে যারা তারা কোনো কিছু পছন্দ করে না। তো সেই হিসাবে আমরা এই সূত্রটা বসালে এন এ প্লাস এন বি, এই সূত্র অনুযায়ী আসে 375। তারপরে কতজন সর্বোচ্চ একটি পছন্দ করে। তো সর্বোচ্চ যারা একটি পছন্দ করে তারা শুধু একটি পছন্দও করতে পারে অথবা কোনোটি পছন্দ নাও করতে পারে। তো সেই হিসাবে শুধু একটি পছন্দ প্লাস কোনোটি পছন্দ করে না, এরাই হচ্ছে সর্বোচ্চ একটি পছন্দ করে। তো শুধু একটি সর্বোচ্চ একটি পছন্দ করে হচ্ছে শুধু একটি, তার মানে 125 যোগ 175, 300 জন। আর কোনটি পছন্দ করে না এরকম আছে 125 জন। মোট হচ্ছে 425 জন সর্বোচ্চ একটি পছন্দ করে। তো দুইটি সেটের মধ্যে সাধারণত প্রশ্ন হলে এই জাতীয় প্রশ্ন হলে এরকম প্রশ্নই হয়, এর থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। তো আমার মতে এই অঙ্কটি করলে পরে এই দুইটি সেটের যত প্রশ্ন আছে সব প্রশ্ন পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।